দিছে তো, মানে তারা যেটা চায়। খাতাটা কি কিসের বেসিসে হয়? এটা কি টাইম টু টাইম কাজ জমা না দেয় এরকম? টাইম টু টাইম না, মানে একটা কাজ। আরেকটা কোশ্চেন, আজকে যে এক্সামটা ছিল তো কবে হবে? মানে এটা মূলত কালকে হবে এক্সামটা। না না, আমার এটা আমাকে এগুলো প্রত্যেকটা জিনিস জমা দিতে হবে, ঠিক আছে? শুরু করব। তো কাজটা শুরু করার আগে প্রথমে আমাকে যে কাজটা করতে হবে যে আমরা এখান থেকে এটাকে কপি করব, যে পিএইচডিটা নিয়ে কাজ করতেছি। এবার আমরা প্রথমে এখানে একটা প্রজেক্টের একটা নাম দেব নাকি? আমাদের কি এটা প্রজেক্ট 1, অর্থাৎ আমরা যখন কোনো একটা সাইডের কাজ করি বা কোনো একটা কোম্পানির কাজ করি, মূলত এখানে ফোল্ডারের মধ্যে সেই কোম্পানির নামটা লিখে রাখি। এই জন্য লিখে রাখি যে আমরা যখন কাজটা করতে লাগি ফাইলটাকে আমরা বিভিন্ন জায়গাতে অনেক সময় আমাদের রাখতে হয়। তো এরকম যখন আমি লিখে রাখবো প্রজেক্ট 1, তখন কিন্তু আমি বুঝবো না এটার মধ্যে কি আছে। এই জন্য আমরা যেটা করি যে প্রথমে সেই কোম্পানির নামটা লিখে রাখি। হ্যাঁ, সেইটা আমরা লিখে রাখি। এখানে এরকম আমরা একটা নাম দেব এবং এখানে সঙ্গে সঙ্গে আমরা বেশ কয়েকটা ফাইল করে ফেলবো। আমার এখানে প্রথমে কি থাকবে? সিএসএস। অবশ্যই সবগুলা কি? সবগুলো হচ্ছে লোয়ার কেস। এই জায়গাতে আমার আরেকটা ফোল্ডার করব, এটার নাম কি দেব? ইমেজেস। এখানে আমি আরেকটা ফোল্ডার করব, যে ফোল্ডারটার নাম কি থাকবে? অবশ্যই এটা ফন্টস। এই জন্য যে আমরা যখন ফন্ট অসাম ইউজ করব তখন কিন্তু কি আমাকে এই ফোল্ডারের মধ্যেই রাখতে হবে। এবার আমরা যখন এখানে কাজ করব তখন আমরা এখানে কি লিখবো? অবশ্যই বলা লাগবে না, এটা চলে আসবে। তো আমি এই যে দেখেন এখানে কি রাখলাম? আমি পিএইচডি নামে একটা ফোল্ডার রাখলাম। এবার আমি এখানে কি করব? এটাকে কপি করে রাখবো। এখন আমার যদি এই পিএইচডিটা আরেকটা জায়গাতে ব্যাকআপ রাখা থাকে আমার হার্ড ডিস্কে, তো তাহলে কিন্তু আমার সমস্যা নাই। কিন্তু যদি না থাকে তাহলে কি করবো? এখান থেকে কপি করে এখানেই রেখে দেব। অর্থাৎ আমি একটা নিয়ে কাজ করতেছি, করতে করতে হতে পারে না পিএইচডিটা আমার নষ্ট হয়ে গেল, এটা ব্যাকআপের জন্য। কিন্তু আমার হার্ড ডিস্কে অন্য জায়গাতে যদি এটা আমার স্টোর করা থাকে তাহলে কিন্তু এভাবে কপি করার আমার দরকার নাই। তো তাহলে কি আমার যেহেতু আরেক জায়গাতে আছে, আমি এটা কি করব? এটাকে আমি বাদ দিয়ে দিলাম। এবার আমরা প্রথমে এভাবে এরকম একটা পিএইচডি কে সুন্দর করে আগে ওপেন করে নেব এবং দেখব যে এটার মধ্যে কি কি জিনিস আছে। আমি অনেক ভালো করে জিনিসগুলা চেক করব যে পিএইচডি তে কোনো ধরনের সমস্যা আছে কিনা। পিএইচডি তে কোনো ধরনের সমস্যা আছে কিনা, কারণ আমরা যেমন কোডিং করতে ভুল করি, যারা গ্রাফিক ডিজাইনার তারাও কিন্তু ভুল করে। কি ধরনের সমস্যা থাকতে পারে এটা আগে আমরা একটু দেখে নিই। এই যে দেখেন আমার এখানে কিন্তু দুইটা কি দেওয়া আছে, এটাকে কি বলে? হ্যাঁ, মানে কি আমরা এটাকে গাইডও বলি আবার কি রুলারও বলি। আমরা এটাকে দুইটাই বলি। এখন আমরা সবসময় খেয়াল করবো যে আমার এখানে যে দুটো গাইড দেওয়া আছে এটাই কি মাঝখানের পার্টটুকু। মূল সাইড কিন্তু কোনটা? গোটাটাই, কিন্তু মূল পার্ট কোনটুকু? এই গাইডের ভেতরে। এখন দেখা গেল এই যে লাইনটা টানছে, দেখা গেল কোন একটা জায়গাতে হয়তো বাইরে আসে। বাট আমাকে এমন ভাবে নিতে হবে যে অবশ্যই যাতে এটা সমান থাকে, অথবা ডিজাইনার কোনো জায়গাতে কোনো ধরনের ভুল করছে কিনা। ভুল থাকলে আমরা কি করব? সেগুলো আমরা অবশ্যই আগে তাকে জানায় নেব। এবার আমরা খেয়াল করি যে আমার এই দিকটাতে ঠিক আছে কিনা। ওকে, এই পর্যন্ত ঠিক আছে। আমরা অনেক বেশি জুম করে নেব, নিচে জুম করে। কি খেয়াল করছেন? আমরা আরো বেশি জুম করে নেব। একটু বেশি জুম করলে না, যাই হোক। আচ্ছা, খেয়াল করছেন? এভাবে এই ধরনের কোনো কিছু আমার এখানে আছে কিনা এটা আমরা চেক করে নেব।
1 পিক্সেল 2 পিক্সেলের সমস্যা থাকতে পারে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। ওকে, আমার এখানে কিন্তু এটা কিন্তু ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক। এবার তো তাহলে আমরা কিন্তু এটুকু দেখে ফেললাম নাকি? এখানে খেয়াল করি, এখানে মনে হয় 1 পিক্সেল একটু কমে গেছে, একটু বাইরে লেগে গেছে নাকি? তো তাহলে কি আমার এরকম আমি সব পাশ মেলাতে পারবো না, কিন্তু আমাকে একটা কিছু ঠিক করে দেখেন, এই যে এবার কিন্তু কি এই দাগটাও কিন্তু ঠিক আছে। তো তাহলে কি এখানে ডিজাইনার 1 পিক্সেল একটু কম দিয়ে ফেলছে। তো তাহলে কি এই ধরনের কোনো সমস্যা থাকলে আগে আমরা কি করব, সমাধান করে নেব। করে নেওয়ার পরে এবার আমরা পিএইচডিটাকে সুন্দর করে ছোট করব। এবার বলেন এখানে কয়টা রো আছে? ভিন্ন রো দেখেন, ভিন্ন ভিন্ন কালার। এর মানে কি আমি যখন একটা আমি বলি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। উপরে স্যার আরেকটা আছে। ওটা তো হেডারের মধ্যে করে না, ওটা আলাদা। ও হ্যাঁ, এটা আলাদা। আচ্ছা, এইটাও তাহলে আলাদা নাকি? হ্যাঁ, ওটা কালার ভিন্ন। আচ্ছা, তো তাহলে আমার কয়টা হলো? 10টা। এখন আমি যদি প্রথমে এখানে র্যাপার নিয়ে নিই, জি প্লাস র্যাপার নিয়ে যদি মাঝখানে নেই, তো তাহলে কি হবে? আমি কিরকম প্রত্যেকটা পাশে পাশে কালার দিতে পারবো? আমি কিন্তু ফুল উইথ একদিন দেখাইছিলাম আপনাদের, মনে আছে? আমি কি করব, র্যাপারটাকে বারবার কিভাবে ইউজ করব এটাও আমি দেখাইছিলাম, এবং ফুল র্যাপারকে কিভাবে বারবার আমরা ইউজ করব আমি সেটাও দেখাইছি। তো তাহলে এবার আমাদের কাজ কি থাকবে? এবার আমাদের কাজ থাকবে যে আমরা এখানে তো ফোল্ডার করছি, পারলে এখানে আমরা আরেকটা ফোল্ডার করে নেব, যে ফোল্ডারের নাম কি দেব? জিএস, মানে কি জাভা স্ক্রিপ্ট, জেকিউরি, অ্যাজাক্স, যত ধরনের ফাইল আছে সব আমার এখানে থাকবে, সব আমার এটার মধ্যে থাকবে। এখন আমি কি করব, আমি এই জায়গাতে নিউ একটা কি নেব, ফাইল নেব। আমরা এখান থেকে না নিয়ে আমরা ডিমোভার থেকে নেব, আমরা ডিমোভার থেকে নেব। এই যে টিম মেম্বার তো মনে হয় কমা শুরু করলো নাকি? আমাদের তো প্রতিদিনই আসতে হয়। হ্যাঁ, আচ্ছা, তো এবার আমরা কি করব, আমরা এখান থেকে এইভাবে আমরা একটা ফাইলটাকে নিয়ে নিলাম নাকি? তো আমার যেটা নতুন ডক টাইপ কোনটা? ফাইলটাকে আমরা সেভ করব কোথায়? ডেস্কটপের মধ্যে। আমার কি নাম? প্রজেক্ট 1 এ কি নাম দেব? ইন্ডেক্স। করছি? আমরা এখানে এইটুকু আমার প্রয়োজন নাই, আছে কি? নাই। এবার আমরা এটাকে সুন্দর করে সাজায় নেব। ওকে, এবার আমরা এখানে নাম দেব কি? পোর্টফোলিও। পোর্টফোলিও নাকি? আমরা একটু ডিজাইন করি। আচ্ছা, এবার আমাকে নতুন একটা কি নেব? নতুন একটা নিউ একটা সিএসএস একটা ফাইল নেব। এটাকে আমরা কি নামে সেভ করব? এটাকে আমরা স্টাইল নামে সেভ করব। অনেকে দেখলাম মাই স্টাইল নামে ওরা করে। উনি যে যেভাবে করুক আমরা স্টাইল নামে করব। এটা কেন করব? ওয়ার্ডপ্রেস স্টাইল ছাড়া কোনো কিছুতে চেনে না। তো এই জন্য আমাদের এখানে কি প্রয়োজন? স্টাইল। যে যেভাবে করে করুক, বাট আমরা সবসময় কি স্ট্যান্ডার্ড যেটা আমরা সেটাতে দেখে নেব। তো
এবার আমরা এই জায়গাতে যেটা করব, আমরা দুইটা ফাইলের মধ্যে লিংক করব। কি আসবে লিংকের মধ্যে? টাইপ কি আসবে? আচ্ছা, এখানে আমার কি আসবে? রিলেশন। আমার কি আসবে এখানে? স্টাইল শিট। আমার এখানে কি আসবে? এইচএফ। আমার সিএসএস ফোল্ডারের মধ্যে কি? স্টাইল ডট সিএসএস। ওকে, আমরা কিন্তু এটার সঙ্গে কি করছি? লিংকটা করে ফেলছি। এবার আমরা এখানে কি নেব? তার আগে আমরা প্রথমেই এখানে কিছু কোডিং করে নেব। বলেন তো কি কি কোডিং? মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল। ওকে, আমরা এখানে কি করে নেব? ইমেজের জন্য একটা বর্ডার আমরা 0 করে নেব। অবশ্যই সিএসএসটা এইভাবে লাইন বাই লাইন করবো, এক লাইনে নেব না। বর্ডার আমরা 0 পিক্সেল। আমরা এখানে ইউএল কি করব? ওয়েল। কি আসবে আমার এখানে? লিস্ট স্টাইল টাইপ কি? নান করে দেব। এবার আমরা কি করতে পারি? একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম নাকি? অ্যাঙ্কর ট্যাগের ডিফল্ট কি আসে? একটা আন্ডারলাইন আসে না? আমরা এখানে কি করব? টেক্সট ডেকোরেশন নান করে দেব। করছি? ওকে, এবার আমার এখানে এটা কি প্রয়োজন? ক্লিয়ার। আমরা এখানে কি করব? ক্লিয়ার কি করব? বোথ। করছি? ওকে, এবার আমরা একটা বডি নেব। অর্থাৎ এবার কিন্তু কি কোনো ক্লাস না, এবার কি ডাইরেক্ট ট্যাগটা ধরে, ডাইরেক্ট কি ট্যাগ ধরে। এখন আমরা এই যে বডির মধ্যে কিছু কিছু জিনিস আমাকে করে নিতে হবে। যেমন আমরা কিছু কিছু জিনিস এখানে খেয়াল করব যে আমার এখানে কি ধরনের টেক্সট অনেক বেশি আছে। এই যে এই টেক্সট গুলো অনেক বেশি না? আমরা এখান থেকে খুঁজে নেব কোন ফ্যামিলিটা তারা সবচেয়ে বেশি ইউজ করছে নাকি। এখানে কি আছে? তাহমা। গুড। এখানে কি? তাহমা। আমার এখানে কি? তাহমা। এখানে কি? তাহমা। এর মানে কি? আমি দেখে নিলাম আমার ম্যাক্সিমাম জায়গার ফন্ট ফ্যামিলি কি? তাহমা। তো তাহলে আমি যদি এরকম হয় প্রত্যেকটা জায়গাতে আমাকে লিখে দিতে হয় ফন্ট ফ্যামিলি তাহমা, তাহলে তো ঝামেলা না? তো তাহলে আমরা কি করব? বডির মধ্যে প্রথমে ফন্ট ফ্যামিলিটা দিয়ে দেব। তো তাহলে আমি এখানে কি করব? ফন্ট ফ্যামিলি দেব। আর কি করব? আমার ম্যাক্সিমাম টেক্সটের কালারই কি আছে? আমার সাদা আছে নাকি? এই যে আমরা কিন্তু কালার পিক করাটাও দেখছি। এখান থেকে কি করলে কি আমাকে এখানে সাদা কালারটা দেখাচ্ছে না, কালারের কোডটা? তো তাহলে আমরা এখান থেকে যেটা করব, ফন্ট ফ্যামিলি কি করব? আমরা এখান থেকে তাহমা দিয়ে দেব। এখন এখানে কিন্তু 3টা ফন্ট ফ্যামিলি আসলো। বলেন তো কেন আসলো 3টা? 3টা প্রায় একই ধরনের। যদি তাহমা না পাই তাহলে কি পাবে? জেনেভা পাবে। যদি জেনেভা না পাই তাহলে কি পাবে? হ্যাঁ হ্যাঁ, দুইটাই মূলত, দুইটা দিয়ে একটা। ঠিক আছে, তো তাহলে কি যে আমার এখানে আমার 3টা আছে, আমি জাস্ট তাহমা রাখলেও হবে। যেহেতু আমাকে এখান থেকে দিয়ে দিচ্ছে, আমি এখানে কাটাকাটি না করাটা আমার জন্য ভালো। তো তাহলে এবং আমি এখান থেকে একটা কালার দিয়ে দেবো নাকি? আমার এখানে কালার কি আছে? ডিফল্ট। আমি 3টা দিলেও হবে, আবার কি 6টা দিলেও হবে। আমি এখানে 3টাই দিয়ে রাখলাম। এবার আমাকে কি বলতেছে? ফন্টের একটা সাইজ নিয়ে নিই, ডিফল্ট একটা সাইজ নিয়ে নিই নাকি? আমরা ফন্টের ডিফল্ট একটা সাইজ এখানে কত আছে? 13 পিক্সেল দেওয়া আছে। হ্যাশ কালারটা দেন, আমরা তো সাদার মধ্যে আচ্ছা, আমরা এটা দেব। ফটোশপ কিন্তু আমি শেখাবো না, বুঝছেন? ফটোশপ তো আপনাদের শেখাইছে। তো তাহলে আমরা এই যে
এই যে এত কিছু করতেছে, আমরা কি এটা ভিজিট করছি? না, আমরা এরকম কাজ করবো আর কি করব, দেখবো যে ঠিক আছে কিনা, কিন্তু এখানে আসলে দেখার মতো কিছুই আমি করি। এবার আমরা কি করব, এবার আমাকে এমন একটা কিছু বানায় নিতে হবে, যেটা বানায় নিলে কি হবে, আমার জন্য অনেক ইজি হবে। আমার যেহেতু এখানে কি আছে, আমার 10টা পার্ট আছে, 10টা পার্টের জন্য কি 10টাই ফুল স্ক্রিন না, আবার কি 10টা ফুল স্ক্রিনের মধ্যে কি প্রত্যেকটা কিন্তু আবার একই সমানে আছে। তো তাহলে আমি এখানে দুইটা এমন ক্লাস বানায় নিব যেটাকে আমরা বারবার রিইউজ আমরা করতে পারি। তো এরকম করার জন্য আমি এখানে সিএসএস এ লিখে নেব কি, আমি এখানে মেন কোডিং কি স্টার্ট। ওকে, এখানে আমরা কি লিখবো, ফুল র্যাপার, নিচে ফুল র্যাপার। এখানে এবার আমরা কি নেব, একটা উইথ নেব কত, 100%। বুঝছি? এবার আমরা এখানে কি নেব, আমরা এখানে র্যাপারটা নিয়ে নিলাম। এবার র্যাপারের মধ্যে আমাকে এবার খেয়াল করতে হবে, এবার আমার পেজে এখানে ফুল র্যাপারটা কতটুকু আছে। আমরা সবসময় পারতপক্ষে জোরটা নিয়ে কাজ করব, তাহলে কি হবে, আমাদের ভাগ করতে সুবিধা হবে। অর্থাৎ আমার এখানে আছে হয়তোবা 980, আমি যেটা করতে পারি, আমরা এখান থেকে 900 কি নেব, 80 নেব। এটা অনেক বড় করে ফেলছে। আচ্ছা, এখানে দেখেন আমার অনেকগুলা কি নাই, ইনফরমেশন কিন্তু নাই, আছে কি? আমরা এখান থেকে উইন্ডোতে যাব, যাই কি লিখবো, কি ইনফোটা জাস্ট দিয়ে দেবো। তো আমার এখানে ইনফো আসছে, কিন্তু ইনফোটা আমার কত আছে, এখানে উইথ কত দিছে, 1201। তো অনেক বড় করে ফেলছে। কি এখানে আমার কত আছে, 1201। তো আমরা কি বলছি, জোরটা নিয়ে কাজ করব, হয় দেব 1202, না হলে কত, হয় দেব 1200। কিন্তু অ্যাকচুয়ালি এই যে যিনি ডিজাইন করছে, ইনি আমাদের নতুন ডিজাইনার ছিল তখন, ঠিক আছে, একটু বড় করেই করছে, বাট সবথেকে স্ট্যান্ডার্ড হচ্ছে 970। হ্যাঁ, 970, 960 এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড। হ্যাঁ না, আপনাকে পিএইচডি তে হতে পারে না, সে তো 1500 পিক্সেলের না, 1170টা স্ট্যান্ডার্ড বলতে কি, আমরা যখন 1170 পিক্সেল আবার নিয়ে যাই, তখন আবার এটা কি আমরা বুটস্ট্র্যাপ ইউজ করি, তো মূলত ওখানে আসলেই ঠিক হয়ে যায়। এটা বুটস্ট্র্যাপে তখন এটা একটু ঠিক হয়ে যায়, তো বাকি গুলাতে এটা ঠিক হয় না। তো আমরা মূলত আমরা এখনো 970 দিয়ে কাজ করি, এখন ওইটা কথা না, এখন ক্লায়েন্টের যদি 5000 থাকে, আপনাকে 5000 কাজ করতে হবে। তো এই জন্য আমার ওইটা দেখে লাভ নাই, আমার ডিজাইনার যেটা বলবে স্ট্যান্ডার্ড, সেটাই স্ট্যান্ডার্ড। তো তাহলে আমার এখানে কত আছে, 1200। তো তাহলে আমরা এখানে যে র্যাপার নেব, এখানে আমরা কি লিখবো, উইথ কত, 1200 পিক্সেল। ওকে, এখানে আমরা কি করতে পারি, মার্জিন 0 পিক্সেল কি অটো করছি। এবার আমরা কিন্তু এটুকু করলাম, এই ধরনের ক্লাস বাদে এবার আমরা বিভিন্ন পার্ট টু পার্টের নাম করে আমরা এখানে ক্রিয়েট করা শুরু করব। আমরা এখানে দেবো, এটার নাম কি দেবো, টপ পার্ট। ওকে, টপ পার্ট কোড স্টার্ট। আমরা ওইটুকু হেডারের মধ্যে রাখতে পারছি না, আমরা আলাদা আলাদা করে করি। আচ্ছা, এখন আমরা এখানে কি নেব, আমরা এটা কিন্তু করে ফেললাম। করার ফলে এবার আমরা এখানে কি নেব, div ক্লাস কি নেব, ফুল র্যাপার নিশ্চয়ই। আমরা এখানে অবশ্যই কি লিখে রাখবো, ইন্ট।
এবার আমরা এখানে কি নেব, ডিপ ক্লাস কি র্যাপার নিশ্চয়ই। এখানে আমার কি আছে, র্যাপার ইন্ট, বুঝছে? এবার এই স্ট্রাকচারটা কিন্তু আমার বারবার প্রয়োজন না, আমি এখানে এটা এমনি রেখে দিলাম, এটা আপনাদের রাখার প্রয়োজন, আপনারা হ্যান্ড কোডিং করবেন। এবার আমরা এখানে লিখবো কি, টপ পার্ট নামে আমি একটা নতুন একটা কি নিলাম, ক্লাস নিলাম। নেওয়ার পরে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড একটা কালার দেবো নাকি, আমার এখানে কি আছে 3131, আমরা এখানে আমি কি নেবো, ব্যাকগ্রাউন্ড কালার আসছে। এবার আমরা এটার মধ্যে একটা ক্লাস নিতে পারি কি, আমরা ক্লাসের নাম তো যে কোনো কিছু দিতে পারি নাকি, আমার এটাকে আমি রেখে দিলাম, আপাতত কোনো কিছু করলাম না। ওকে, আমি এভাবে এটাকে তৈরি করে রাখলাম, যেটা আমার র্যাপারের সঙ্গে থাকতেছে। ঠিক আছে, আমি যেটা র্যাপারের সঙ্গে রাখছি, এটা তো আমি কোনো উইথ দেবো না, কারণ উইথ কিন্তু সে র্যাপার থেকেই নিবে। এবার আমি এখানে একটা কিছু দেখার জন্য একটা কিছু জাস্ট খালি ইউজ করবো, কি দেবো এখানে, এটা হাইট দেবো কত, 50 পিক্সেল দিলাম নাকি। একটা ব্যাকগ্রাউন্ড কালার না দিলে আমরা বুঝবো না, ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দেবো আমরা আপাতত দেখার জন্য। কি আছে মাঝখানে, হ্যাঁ মাঝখানে কিন্তু আছে, কিন্তু কি অ্যাকচুয়ালি ডিজাইনার এটা অনেক বড় করে ফেলছে, এই জন্য কি আমাদের স্ক্রিন থেকে এটা বের হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা কিন্তু দেখতেছি না এটা মাঝখানে আসছে। এবার আমরা কি করব, এবার আমরা পিএইচডি তে বাকি কাজটা দেখব। এখন আমরা দেখিনি এখানে আমার কি কি জিনিস আছে। এখানে আমার কি কি জিনিস আছে, কি আছে, আমার এখানে একটা টেক্সট আছে। আমরা একটা কাজ করি, এখান থেকে এই পর্যন্ত আমরা মেপে নিই। এখন মাপার আগে এভাবে মাপলে আমরা কি করতে পারি, ভুলে যেতে পারি, ঠিক না? মাপলে আমরা ভুলে যেতে পারি না এভাবে মাপলে। এখানে খেয়াল করেন, আমি কিন্তু সলিড একটা কালার দিচ্ছি, বা তারা কিন্তু কি করছে, কোনো সলিড কালার দেয় নাই। তো তাহলে আমাকে এখানে কি করতে হবে বলেন, একটা ব্যাকগ্রাউন্ড গুড। আমরা এখানে চিন্তা করি কিভাবে কাটলে আমার জন্য ব্যাপারটা ইজি হবে। আচ্ছা, তো তাহলে আমরা এখানে একটা বক্স কাটলেই তো হচ্ছে নাকি, আমরা একটা বক্স কাটলেই হবে। তো তাহলে আমরা এখান থেকে কাটি, বক্সটাকে আমরা কিভাবে কাটবো, বক্সটাকে আমরা এভাবে কাটবো। খেয়াল করেন, এই এই পাশের বর্ডারটাকে কিন্তু আমি কিন্তু নেই নাই, বলেন তো কেন নেই নাই? যখন এটা কেটে আবার রিপিট হবে তখন আবার এটার সাথে জোড়া লেগে যাবে। এভাবে আমাকে হিসাব করে কাটলে আমাদের জন্য কি হবে, ব্যাপারটা অনেক ইজি হবে। এবার আমরা এখানে কি করব, কপি মার্ক, এগুলো আর আমি কি শেখাবো, এগুলো তো শিখছেন আপনারা, হ্যাঁ? তো তাহলে আমরা এখানে লিখতে পারি
টপ কি বিজি। ওকে, আমরা পিএনজি জেপিজি যেটা আমার কাছে ভালো হয় অবশ্যই কি প্রেফার ওয়েব কি। আমরা এভাবে এটাকে জাস্ট কেটে নিলাম। এখন আমরা দেখি যে ঠিক আছে কিনা। আস্তে আস্তে সবাই থেকে হ্যাঁ আচ্ছা, এখানে আমি কি করব, প্রজেক্ট ওয়ানের মধ্যে কি করব, ইমেজটাকে আমরা সেভ করে দিলাম। করছি, গুড। এবার আমরা এই ইমেজটাকে এখানে যেমন করছি আমরা এখানে একটা কাজ করতে পারি। এখানে ব্যাকগ্রাউন্ড এটা না দিয়ে আমরা কি করব, জাস্ট শুধু ব্যাকগ্রাউন্ড দেব। দেওয়ার পরে কি করব, এখানে ইউআরএল। ওকে, ইউআরএল দেওয়ার পরে এখান থেকে কি দেব, ইমেজের মধ্যে এই যে আমার কি হবে, লেফট কি টপ, লেফট থেকে এবং টপ থেকে সে শুরু হবে। এবার কি হবে, রিপিট কি এক্স বরাবর। এখন আমরা এখানে যদি একটা জিনিস খেয়াল করে নিই, প্রথমে আমার এখানে কতটুকু হাইট আছে, 40 পিক্সেল নাকি, আমার এখানে 40 পিক্সেল হাইট আছে, আমি এখানে 40 পিক্সেলই করব। আপাতত দিয়ে রাখলাম হাইটটা কিন্তু আমরা কি করব, কাজে লাগাবো না। এবার আমরা এটাকে একটু জুম করি। আচ্ছা, আমরা লাল কালারটা অফ করে দিই। এইটা একটু বড় বানাইছে, আসতে পারবে। ঠিক আছে মনে হয় নাকি, খুব বড় করার কারণে দেখাচ্ছিল, এটা মেবি বড় করার জন্য। ঠিক আছে, আচ্ছা দেখি, না হলে আমরা তো সিস্টেমটা শিখলাম। ঠিক আছে, আমরা কিন্তু জাস্ট এখানে কি হয়েছে, অনেক বেশি জুম করাতে এটা আসলে চোখে পড়তেছে না, কিন্তু এখান থেকে মনে হচ্ছে এটা আসছে। এবার খেয়াল করি তো, না তাও মনে হচ্ছে মিসিং নাকি, মনে হচ্ছে মিসিং। আচ্ছা ওকে, তো তাহলে আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, আমরা একটু বড় করে কাটি। আমরা এভাবে কেটে নিলাম, কপি মার্ক নিউ টপ বিজি 1 নাকি, টপ বিজি 1, এটা তো আমি কোনো কিছু দেই নাই এখানে। এবার আসছে নাকি, সেভ ফর কি, জাস্ট এখান থেকে আমরা কি করব, ওয়ানটা দিয়ে দেবো। এত ঝামেলার দরকার আছে আমার। এই ব্রাউজারে হচ্ছে না, অন্য ব্রাউজারে হবে না স্যার, এটাই হ্যাঁ আসছে, কিন্তু এখানে এটা ধরা পড়তেছে না। আর যাই হোক, আচ্ছা হ্যাঁ, এটা আমরা এভাবে রিপিট করে দিয়ে দেবো নাকি। আচ্ছা, এইবার আমরা এই জায়গাতে কয়টা পার্ট আছে, আমরা পার্টগুলো এবার খেয়াল করি। আমরা এখানে খেয়াল করি, আমার এইটুকু একটা পার্ট নাকি, এইটুকু একটা পার্ট। এখন আমরা ইচ্ছা করলে কিন্তু এখান থেকেও নিতে পারি, আবার কি করতে পারি, এখান থেকে এভাবে হিসাব করে নিতে পারি। কি নিলে কি সমস্যা, নিলে কিন্তু আমার এখানে কোনো সমস্যা নাই। এই একটা পার্ট গেল, আরেকটা কি, এই একটা পার্ট আমার কি, এই একটা পার্ট আসছে। আমি এখন মানে এখানে একটা কাজ করতে পারি, নিচে আমার কি আছে,
বর্ডার আছে নাকি? আমার নিচে কি আছে? বর্ডার। বটম কত? 1 পিক্সেল সলিড, মেবি ব্ল্যাক নাকি? আমরা ইচ্ছা করলে পিএইচডি থেকে কিন্তু মেপে দেখতে পারি, 1 পিক্সেলই হবে। আমার তো ওকে, আমরা এইভাবে এটাকে দিয়ে দিলাম। এবার 1 পিক্সেল আসছে, কিন্তু এটা আমরা একটু পরে বুঝবো। হ্যাঁ, এখন আমাদের বোঝা যাচ্ছে না। এবার আমরা এখানে যে পিএইচডি তে কয়টা ভাগে ভাগ করছি? পিএইচডি কে 2টা ভাগে ভাগ করছি না? এখন একটাকে যদি করি ফ্লট লেফট, একটাকে যদি করি রাইট, সমস্যা? হ্যাঁ, কোনো সমস্যা না। তো তাহলে আমরা এটা করবো। তো এখন আমরা এখানে লিখতে পারি হচ্ছে ডিপ ক্লাস কি টেক্সট পার্ট, যেটা আমরা নেব ওই ক্লাস কিন্তু আর কখনো আমরা নেব না। এখানে আমি লিখি টপ টেক্সট নাকি? টপের মধ্যে যে টেক্সট আছে এটাকে আমরা কি করব? দিয়ে দিলাম। এখন এখানে আমি একটা পার্ট নিলাম, আরেকটা আমি একটা পার্ট নিলাম, এটার নাম দিলাম আমি কি, টপের যে টোটাল যে পার্টটা এটা আমরা এখানে দিয়ে দেবো। ওকে, আমরা এখানে কি লিখবো? প্লট কি লেফট। ওকে, আমি এটাকে কি করব? প্লট কি রাইট। ওকে, এবার আমরা এখানে পিএইচডি থেকে যেটা করব, প্রত্যেকটা একটা মাপ নিয়ে নেব নাকি? আমি তাকে এখানে কতটুকুর মধ্যে রাখবো? এখানে কত পিক্সেল আছে? 227। আমরা এখানে 25 নিতে পারি, এখানে তো আর এরকম না যে মাপটা, আমার এখানে হিউজ জায়গা আছে। আমি এখান থেকে 25 করে নিলাম, এখান থেকে 25 করে নিচ্ছি, কত? 225 নিলাম। আর এই পাশেরটা কিন্তু আমার এবার কিন্তু অ্যাকুরেট মাপ নিতে হবে। এখানে আমার কত আছে? 205 কি 205 বা 6, আমরা 6 ধরলাম, 6 পিক্সেল নাকি? আমরা 6 পিক্সেল ধরে নিলাম। এবার যখন আমরা 6 পিক্সেল ধরে নিচ্ছি, তখন আমরা এই জায়গাতে প্রথমে কি নেব? উইথ কি নেব? উইথ 225 পিক্সেল নিচ্ছি। এবার দেখেন, যেহেতু দুইটার মধ্যে আমি কি নিচ্ছি, এখানে আমি ফ্লট ইউজ করছি, এখানে আমরা কি একটা ক্লাস নিতে পারি না? নাম কি এটার? এটার নাম হচ্ছে ক্লিয়ার। ওকে, এবার কি সবাই ক্লিয়ার? আপনি কি বুঝতেছেন? ক্লিয়ারটার ব্যাপারে ক্লিয়ার না? আচ্ছা, ক্লিয়ারটা আমরা কি, এটা তো আমি অনেকদিন বোঝাইছি। আচ্ছা, এটা হচ্ছে এরকম যে যখন আমরা এখানে ক্লিয়ার না করব, তখন কি হবে? ওইটার নিচে ব্যাকগ্রাউন্ড কালারটা পাই না। আমরা যখন ফ্লট ইউজ করি তখন আমাদের একটা ঝামেলা করে, মানে অর্থাৎ সে কিন্তু লেফটে যাবে না, আমি কিন্তু তাকে জোর করে দিচ্ছি। মানে এবং কি ফ্লট ইউজ করলে সঙ্গে সঙ্গে কিছু জায়গা আমাদের দখল করে নেয়। এইটুকু দূর করার জন্য আমরা এখানে কি ইউজ করব? আমরা চাচ্ছি যে ক্লিয়ারটা কি হোক, বোথ দিকে সে ক্লিয়ার করে দিক। ওকে, আচ্ছা, এখন আমরা এই জায়গাতে কি করে ফেলছি তো নাকি? এখন আমরা একটা কাজ করি, আমরা যে প্রথমে যে হাইটটা দিছিলাম, আমি বলছি আমরা হাইট নিয়ে কখনো কাজ করব না।
হাইট নিয়ে আমরা কখনো কি করব না, কাজ করব না। এখন আমরা এই জায়গাতে যেটা করতে পারি, বলেন এখানে কি করব? এখানে আমরা কিছুই দেব না, কিন্তু আমরা দুইটা পার্টকে যে নিলাম, দুইটা পার্টের মধ্যে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড, একটা কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিলাম। দুটো পথ তো পুরোটা অর্ধেক অর্ধেক নিয়ে হতো না। না, প্রয়োজন নাই। তো আমি একটু আমি এখানে তো কোনো সময় করবো না, আমার একটু জায়গাটার দরকার নাই। আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিলাম আমি। কি কালার হয়ে গেল? এমনি কালার গুলা কিন্তু পরে আমি রাখবো না। এবার আমরা খেয়াল করি, এখানে আমার কি শুধুমাত্র কি আছে? শুধুমাত্র এখানে একটা টেক্সট আছে নাকি? এখন এটাকে আমার পি ট্যাগের মধ্যেও নেওয়ার দরকার নাই, কোনো কিছুর মধ্যে এটা নেওয়ার দরকার নাই। আমরা কি করবো? লেখাটুকু কি লিখে দেবো? কপি করে কি পেস্ট। পরে ফেটে যাবে না। না, লেখা তো হবে। লেখা তো একই। আচ্ছা, আসলো। আসার পর এবার আমরা আবার চলে যাবো পিএইচডি তে। এবার আমরা দেখি আমার এখানে কি আছে। আমার এখানে আমি জাস্ট খালি কি করবো, সিএসএস এর মধ্যে কালারটা দিয়ে দেব এরকম। আমার ফন্টের সাইজ দিয়ে দেব 11 পিক্সেল দিয়ে দেব। আমি এবার দেখেন এখানে কিন্তু আমি কোনো হাইট ইউজ করিনি। হাইট কি ইউজ করছি না? এবার আমরা খেয়াল করি, এই যে হাইটে করতে পারি। এটা, এই যে যে ফন্টটা, ফন্টের কি হয়েছে? একটা মিনিমাম লাইন হাইট আছে। ডিফল্ট হাইট। হ্যাঁ, লাইন হাইট। সেই ডিফল্টের লাইন হাইটটা সহকারে সে এখানে চলে আসছে। সে এখানে কি হয়েছে? চলে আসছে। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার কাছে মনে হচ্ছে যে ফন্টটা সাইজটা একটু কি হবে এখানে, তাহলে রেগুলার নাকি? আমি এখানে ফন্ট উইথ কি দেব? ফন্ট উইথ নরমাল করে দিই। এমনি ডিফল্টই তো নরমাল আছে, এরপরে আমরা নরমাল বলে নরমাল। আর যাই হোক, আমরা তাহলে এখানে বুঝলাম কি, আমরা একটু কমায় দেবো নাকি? ফন্টের এই কোডগুলো কি টপ টেক্সটের মধ্যে দেওয়া আছে না? তাও কমে না। তবে উইথটা তো 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 তাহলে আমরা একটু উইথটা একটু বাড়ায় নিই নাকি? 250ই করে দিই, আমার যেহেতু সাইডে কোনো জায়গা নাই সেহেতু কি আসছে। এবার যে দেখেন, এবার দেখেন এটা কি হয়ে আসছে, ছোট হয়ে আসছে। আসে না ছোট হয়ে? আচ্ছা, একটা লাইন হাইট। এবার আমরা এখানে চাচ্ছি যে আমার এখানে কোনো আমি কিছু ইউজ করব না, কিন্তু সে 40 পিক্সেলই থাকবে। এখানে হাইট দেবো না, এখানে জাস্ট কি করে দেবো? লাইন হাইট। লাইন হাইট কত দেবো? এখানে তোমার ভুল হচ্ছে, যে ফন্টের ভিতরে যাবে না, টপ টেক্সট ইউজ করে। কোডগুলো ও আচ্ছা আচ্ছা, ঠিকই তো ছিল। কালারটা গুড। কালারটাও দিই। এবার আমরা এখানে কত করে দেবো? কাজ করতেছি তো খেয়াল করিনি। এখানে আমরা এবার যে দেখেন, এই যে দেখেন এবার কিন্তু ঠিক আছে। অর্থাৎ আমি কিন্তু আমি লিখছি এক জায়গাতে, সাইজ করতেছি কোথায়? আরেক জায়গায়। এবার কিন্তু ঠিক আছে। ওকে, এবার কিন্তু দেখেন ঠিক আছে। এবার দেখেন আমার এখান থেকে আমি যতটুকু ডিপ নিছিলাম, ডিপটা আমার কি হয়েছে? ডিপটা কিন্তু একটু পরে থেকে লেখাটা শুরু হয়েছিল নাকি? তো আমরা চাচ্ছি যে এটার মাঝখানে থাকুক। তো তাহলে আমরা এখানে কি করবো? টেক্সট লাইন কি করবো? সেন্টার করে দেবো। এটা সহজ হিসাব। আসছে আমার কি, আমার এটুক কিন্তু চলে আসছে। আমি কিন্তু হয়তো বা সব পার্ট দেখাতে পারবো না, এমনও হতে পারে যে টপ পার্টে আমার ক্লাস শেষ, কিন্তু কি আমি ওইটা দেখাবো। কোড তো আপনাদের সব দেখানো শেষ আমার। এমন কোনো কোড দেখানো এখানে বাদ নাই যে যেটা আপনাদের এই প্রজেক্টে এর থেকে বেশি দরকার হবে। এবার কি ফন্ট অসাম কি দেখানো হয়েছে আপনাদের? হ্যাঁ, দেখা যায়। গুড। তো তাহলে ফন্ট অসাম যদি দেখানো হয়, তো তাহলে আমরা এখানে কি ফন্ট অসামটা ইউজ করবো? অর্থাৎ কোন জায়গায় ইউজ করবো? ওই যে সোশ্যাল আইকন গুলো হ্যাঁ, ওখানে আমরা ইউজ করলে কি হবে? আমাদের জন্য অনেক সুবিধা হবে। সুবিধা হবে। ওই ভিউতে
আচ্ছা ইমেজ এমএজে এবার আচ্ছা এবার আমার এখানে কি আছে, আমি এবার এখানে একটা উইথ দিয়ে দেবো। এখানে আমার উইথ কত ছিল, 200 কত 205 পিক্সেল ছিল না উইথটা। 5/6 এখানে কিন্তু আমার কোনো কন্টেন্ট নাই, বিধায় কি আমি এটা এর জন্য দেখাচ্ছে না। আমরা কোনো কিছু দেখতে পারতেছি না। এবার আমরা এখানে কি নেব, যেহেতু এখানে আমার এভাবে দেওয়া আছে, সেহেতু আমার জন্য কিভাবে নিলে ইজি হয়, আমি একটু এভাবে কাজ করতে পারি। সেটা হলো এটার মধ্যে আমরা কি নেব, ইউএল নাকি, ইউএল এর মধ্যে কি এলআইসি একটা অ্যাঙ্কর ট্যাগ থাকবে। ওকে আসছে, আমরা এর মধ্যে ফন্ট আসাম ইউজ করবো। এখন ফন্ট আসাম যখন ইউজ করতে যাবো তখন আমার কি প্রয়োজন হবে, আমরা এখানে কি নেব, ফন্ট আসাম। এত সহজ জিনিস, ঠিক আছে, সার্চ দিলে আমরা কি করতেছি পাচ্ছি, ডাউনলোড হোক নাকি। ফন্ডাসনের নতুন ভাষা রিলিজ হচ্ছে কালকে। কি কালকে আসছে না, নতুন ভাষা তা ধরেন মানে একদম আরো কিছু আইটেম পাচ্ছে না। যাতে বুঝতে না হয়। আচ্ছা আমার এখানে দুইটা সিএসএস ফাইল আছে নাকি, এটাকে আমি কই রাখবো, আমার এখানে আর কি প্রয়োজন, ফন্ট প্রয়োজন নাকি, সবগুলো ফন্ট আমি কোথায় রাখবো, আমার যে ফোল্ডার করছি আমি ওকে। এবং আমরা একটু লিঙ্ক করে দিই নাকি, লিঙ্ক না করলে কি পাবে, আমার সিএসএসটা কোথায় থাকবে, সবার নিচে। লিঙ্ক টাইপ কি, লিঙ্ক বাই সিএসএস কি আসবে, রিলেশন কি আসবে, স্টাইল শিট, এখানে কি আসবে, এইচএফ মিনিমাইজটা নিলাম, বা একটা কিছু নিলেই হবে, দুটা ফাইল থেকে একটা ফাইল আমাকে লিঙ্ক করলেই হবে। এবার আমরা ওই সাইডের কি কাজ আমার শেষ না, আমার কি ওয়েব অ্যাপ্লিকেশন আইকনের প্রয়োজন, ঠিক আছে, ওয়েব অ্যাপ্লিকেশন আইকনের যদি প্রয়োজন হয়, আমি তো পেয়ে গেছিলাম। আমার এখানে সোশ্যাল মিডিয়া কই আছে, আচ্ছা আচ্ছা এগুলো থাক। এর আগে আমরা যেটা করব, এক্সাম্পল আমরা আগে দেখে আসি আমার এখানে কিরকম গুলা দরকার নাকি। তাহলে এইবার আমরা এখানে কি নেব, এবার আমরা অনেক সহজে এই এক্সাম্পল থেকে, এক্সাম্পলটা কই, কোনটা প্রয়োজন, আসছে, আচ্ছা আমরা এখানে কি লিখবো, আমরা এখানে
আসছে, খেয়াল করেন আমি কিন্তু এখানে অন্য একটা কালার দিচ্ছি, এর বাইরে কিন্তু কিছু না। আমি এখানে কি দিচ্ছি, হ্যাঁ আমি বলি এই যে দুইটা কালার না দিলে কিন্তু নর্মালি আপনারা বুঝতেন না, কি বুঝতেন বুঝতেন না, কিন্তু আমি জাস্ট দুইটা পার্টকে আলাদা আলাদা ভাগে যে ভাগটা করছি এটা বোঝানোর জন্য কি এখানে, এরপরে কিন্তু এখানে কোনো কালার থাকবে না। তো আমরা এইটাকে নিলাম নাকি, আমার এখানে এরকম কি 4 টাকার প্রয়োজন না? এটা আমার কি টুইটার, কি আসলো কি ইউটিউব আসবে নাকি? ইউটিউব নিচেরটা আমার কি আছে? আর এটা কি আপনার কাছে, এটা কি এটা আছে আপনার কাছে? আর 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 এসের আগে আর নাকি? তো অবশ্যই আছে, আপনি লিখে দেন আরেকটু করে। চারটা জিনিস আসে নাই, কিন্তু কি আসছে নিচে আসছে? উনি কি অসুস্থ নাকি? হ্যাঁ এসিটা দেয় না, সেটা মানে কার্বন ডাই অক্সাইড এসি অফ রাখলে এটা হয়। যে ইউএল আসছে, ইউএল এর মধ্যে কি আছে? জেল আছে নাকি? কি আমরা এখানে কি লিখবো? প্লট লেফট, হ্যাঁ মূলত একই কাজ করে, এটা কোনো আলাদা কোনো ইয়ে নাই, কিন্তু কি হচ্ছে ডিসপ্লে ইনলাইন কি মানে সে এক লাইনের মধ্যে অবশ্য থাকবে, কিন্তু যেটা হচ্ছে কি যে প্লট লেফট সেটা কি একসময় জায়গা না থাকলে আবার নিচে চলে আসবে। একটু সামনে গিয়ে বললেই হবে, দিবে। তো এবার খেয়াল করেন, আমরা এখানে একটা জিনিস খেয়াল করি সবাই, আমরা এখানে কিছু জিনিস আছে যে একটু বড় বড় আছে নাকি? এখানে কত আসবে? 51 51 নাকি? উনি বুঝছেন। এখানে আবার কি আসবে? উইথ কি আসবে? 1 কি পিক্সেল। এবার কি আসবে? বর্ডার কি আসবে? বর্ডার লেফট, সলিড এটা কালার। আর বর্ডার কালার কি আছে? যাই হোক আমরা এখান থেকে তো কালার বেরিয়ে করতে পারি, এখন তো আর টেনশন নাই। হ্যাঁ এই যে দেখেন এই ধরনের কালার কিন্তু আগে আমরা পাইনি, পাইছি কি? কালোর মধ্যে অনেক রকম আসছে, আসছে তো নাকি?
এবার খেয়াল করেন, এবার কি আসছে? এবার আসছে এবং আমরা এখানে কি করব? আমরা এখানে টেক্সট অ্যালাইন কি করব? সেন্টার। প্রত্যেকটা কিন্তু কি আসছে? মাঝখানে চলে আসছে। এবার আমরা এখানে একটা লাইন হাইট দিই নাকি? একটা লাইন হাইট কত দেব? হ্যাঁ, অবশ্যই 40 দিতে হবে আমাদের। মিলছে? হ্যাঁ, এই সাইডে একটা বর্ডার আছে কিন্তু এটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আমি এখান থেকে কোথা থেকে দিচ্ছি? লেফট সাইড থেকে দিচ্ছি, ওইভাবেই করছি। এবার আমরা এখানে খেয়াল করি, এবার কিন্তু আমার ওই যে ওই কোন পার্টের কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার আর প্রয়োজন নাই। প্রয়োজন নাই নাকি? আমার তো এটা হয়ে গেছে। আচ্ছা, আসছে? খেয়াল করেন, আমরা তৈরি করে ফেলছি, কিন্তু আমরা কি চাচ্ছি? যখন হোভার করব তখন কি আসবে? অন্য একটা কালার আসলো। তো জাস্ট আমরা যখন এখানে কি করব, এটাকে যখন আমরা হোভার করব, এটাকে যখন আমরা হোভার করব, তখন আবার কি আসবে এখানে? হ্যাঁ, কালার আমরা এখানেই দিলাম। এটার কালার কি আসবে? কালার এখন বাছাই করে নেই, আপনারা যেটা বলেন এরকম একটা দিয়ে দিলাম নাকি? হচ্ছে না নাকি? আসছে? এটা কিন্তু আসছে। এটা বর্ডার কিন্তু আছে, আপনার মনে হয় দেখতে পাচ্ছেন। হ্যাঁ, বর্ডার তো দেখা যাচ্ছে আমার এখান থেকে, তো আপনার এখানে ভালো লাগছে। এই যে হ্যাঁ, রাইট ছিল পেয়েছি। এই যে দেখেন, লাস্ট সাইডে রাইট কারণে দেখা যাচ্ছে। এই যে খেয়াল করছেন, এই লাস্ট চাইল্ডের বর্ডার আছে না? তাহলে লাস্ট সাইডে ওইটা দিয়ে দিতে হবে। আচ্ছা, কি আপনারা চেঞ্জ করতে পারবেন না? বলেন কিভাবে করবেন? আলাদা আলাদা করে ধরে নিতে হবে। যারা চেষ্টা করবেন তারাই পারবেন, ঠিক আছে? আপনাকে শিখতে হবে আমার থেকে অনেক বেশি আপডেট। আমি যতটুকু দেখাবো এর থেকে বেশি আপনাকে বাসায় দেখতে হবে, ঠিক আছে? আগামী 2টা ক্লাস পর্যন্ত আপনাদের কি অবশ্যই সবসময় আমার থেকে বেশি আপডেট থাকবেন, তো তাহলে সহজে বুঝবেন, অনেক ভালো করতে পারবেন। আমি মানে ওখান থেকে আরেকটা পিএইচডি দিয়ে দেবো। ওটা কি সবার জন্যই একটা থাকবে? একটা থাকবে, আলাদা কোনো কিছু থাকবে না। এখন আমার এখানে আমি কিন্তু লাস্টের টাতেও কি দিতে পারি? বর্ডার দিতে পারি না? হ্যাঁ, লাস্ট সাইড দিয়ে। বলেন তো কিভাবে দিতে পারি? এই যে কত ভাবে দিতে পারি নাকি? এটা রাইট দিয়ে 01 লাস্ট কি চাইল্ড কি নেব আমরা? আমরা এখানে লাস্ট চাইল্ডে আমরা বর্ডার রাইট, আমরা এখানে কি নিছিলাম? বর্ডার লেফট। আমরা এখানে কি করব? বর্ডার রাইট। আমরা এখানে বর্ডার রাইট করে দেব। আনডু করে দেব। আমরা এখানে কি করব? বর্ডার রাইট, বর্ডার রাইট। একটু বাড়ায় দেবে। দুইটা একটু ভাই এক পিক্সেলের কি দেখছেন? এক পিক্সেলের সমস্যা কত বড় সমস্যা? বড় নিলেই ভালো, 250 নিলেই ঠিক আছে। এক পিক্সেলের জন্য কি হচ্ছে? কিন্তু এটা কিন্তু আমাদেরকে কি করে? হতাশার মধ্যে ফেলে। এটা কিন্তু কিছুই না। এমনকি এক পিক্সেলের ভিন্ন বড়দের ভিন্ন। হ্যাঁ, তো আমরা
এইটার কালার মনে চেঞ্জ করতে হবে না নাকি? বাট আমরা একটু জিনিস খেয়াল করি, এখানে আমার ফন্টের কালার গুলা প্রত্যেকটারই কি আছে? না ব্ল্যাক আছে। এই যেটা কি আছে? এখানে স্যার ট্রান্সপারেন্ট, এখানে কিছু নেই স্যার। আচ্ছা কালারটা হলো ট্রান্সপারেন্ট। কালার নাই। আচ্ছা, আমরা এখান থেকে একটু ব্ল্যাক করে দিলাম, সমস্যা নাই। আমরা এখান থেকে দিলে তো কোনো সমস্যা নাই। আমরা এটার মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ আছে, এর মধ্যে যে কি আছে, এর মধ্যে আর ওটা লেখা লাগবে এতে ডাইরেক্ট দিলে হবে না? আমরা কালার যদি দিয়ে দিই সমস্যা করবে। আমরা এখানে এটা নেব হচ্ছে কি, এর মধ্যে এভাবে করতে হবে। এর মধ্যে যে আয় আছে এটার কালার দিতে হবে। স্ক্যানার আইটা না দিলে কি আসবে না? এখনই তো আসে না, দেখছেন? এখন তো ল্যাগ দিতে হবে। এর মধ্যে আমার এখানে কি আছে, এর মধ্যে কিন্তু ভিতরেরটাকে কালার করতেছিলেন, যেটা সাদা ছিল ওটা কালো। কিন্তু কালার মানে তো যেগুলো আসছে, দেখেন এদিকে দেখেন, আসছে কিছু কঠিন কিছু না। আমরা এভাবে চিন্তা করি, আমি যখন এখানে ব্যাকগ্রাউন্ড কোনো কালার নাই, এখানে সবই কি আছে, কালার। কারণ আমার এটা কি একটা ফন্ট না, তো ফন্টের এখানে কি হচ্ছে, আমি যখন এভাবে করছি, আমি কিভাবে করছি খেয়াল করেন, এলা এর মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ, এর মধ্যে যে স্প্যান ট্যাগ, এর মধ্যে কি যে আই আছে, এখন আই তো এখানেও আছে এখানেও আছে। এবার কি বলতেছি, এর মধ্যে যে কি ফাইভ ট্যাগ মানে ওয়ান, অর্থাৎ আমি এই জন্য নিছি আমার এটা কিন্তু উপরে নাই, আছে কি নাই, কিন্তু আমার এটা এখানেও আছে এখানেও আছে এখানেও আছে, আবার কোথায়, এখানেও আছে। তো এই জন্য আমি যখন এখানে এটাকে নিয়ে নিছি, তখন এখানে আমি কিভাবে নিচ্ছি, আয়ের যে ক্লাস আছে নাকি, এর 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 কালারটা কি হবে, এটা হবে। এবার আমি যখন আলাদা আলাদা প্রত্যেকটার জন্য আমি আলাদা আলাদা ইয়ে নেব, তখন আমি এখানে লিখতে পারি হচ্ছে কি, ফেসবুক প্রয়োজন নাই, আমি এখানে আমরা যদি এই যে ফেসবুক টুইটার এই যে নিতাম তাহলে কি হতো? কিন্তু আমার এই কম্পিউটারটা অন্য জায়গায় ইউজ করা লাগতে পারে, এখানে যদি অন্য রকম ডিজাইন থাকে তাহলে তো টোটালি বুঝছেন? যেহেতু আমি তাদের ক্লাস আমি কাস্টমাইজ করতে আমি পারবো না। আমি তো তাদেরটা কাস্টমাইজ করব না, আমি তো তাদেরটা কাস্টমাইজ করব না। এই জন্য আমরা কি করব, সবসময় পারতপক্ষে আমাদেরটা আমরা ধরে কাজ করবো। কারণ আমার অনেক জায়গাতে ফেসবুক থাকতে পারে, এখানে আপনার হতে পারে না এই পেজের মধ্যে আরেক জায়গাতে আমার ফেসবুক প্রয়োজন হতে পারে, থাকতেই পারে, নিচের ফুটারে তো ফেসবুক আছে মনে হয়। আমি ওইটা বলতেছিলাম না, ওই যে তো আমরা এক একটা আইকনের জন্য এক একটা নিচ্ছি। হ্যাঁ। একটাতে ফেসবুক লেখা আছে, একটা টুইটার লেখা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওইটা নিলেও তো হইতো। আচ্ছা আচ্ছা, এখন যখন নেব তখন প্রত্যেকটা ফেসবুকের জন্য কি হবে, এরকম চেঞ্জ হয়ে যাবে। তো এই জন্য আমরা এখানে কি করতে পারি, যে আমরা হ্যাঁ আপনার ওইটাও ঠিক আছে যে অ্যাঙ্করের মধ্যে যে স্ক্যান আছে, এর মধ্যে যে আইডি আছে, এখানে তো সেম যদি না হয়, সেম যদি না থাকে তাহলেও কিন্তু হবে গুড। কি এটাও কিন্তু খারাপ না, উনিও কিন্তু ঠিক বলছে। আচ্ছা, এখানে আমার কি আছে, যে স্ক্যান আছে, এর মধ্যে যে অ্যাঙ্করের মধ্যে যে আই আছে বা স্ক্যান আছে, আমরা কি করব এখানে, সফটওয়্যার মধ্যে যে কি আছে, এর মধ্যে এটা না, এটা ঠিক আছে। এটা হচ্ছে যে যদি আমি সবগুলিকে এক কালার করে দিতে চাই, আলাদা আলাদা করতে গেলে ওই ফেসবুক টুইটার ওইটা নিয়ে করতে হবে। তো যদি আমি ফেসবুকটা চাই ব্লু হোক, গুগল প্লাসটা রেড, ওই আমরা এখান থেকে যে স্প্যানের মধ্যে যে ক্লাস আছে কি TWI, এটা তো মনে হয় লিখছি নাকি, আমরা এখানে কি দেব, কালার দেব,
একটা হলুদ হলুদ আছে। দরকার কি আমরা অ্যাকুরেট কালার দেবো। এবার ছোট কাজ করতে সময় অনেক লাগে, এটা হচ্ছে বড় সমস্যা। ছোট কাজ এটা কষ্ট করে কাজ করে 5,000 টাকা ওয়েবসাইট কিনে এখন এটা কাজ করে 5,000 টাকা ওয়েবসাইট কেমনে বানাবে ওরা? কি একটু কি কালারটা একটু চেঞ্জ না? হ্যাঁ বলো। হ্যাঁ অনেক কাস্টমার এটা নামিয়ে এইখানে নিচেও তো দুইটা লেখা আছে। এটা না। দিলেও হয়ে যাবে যে ফার্স্ট না, এইটা দিলে কি হইতো, সেই ফন্টের কালারটা চেঞ্জ হইতো। ঠিক আছে, কি ফন্টের কালারটা, হ্যাঁ ঠিক আছে, আমরা এখানে লিখতে পারি না। আমার কাছে কথা হচ্ছে আমি যেটা শেখাচ্ছি এটাতেই করতে হবে এরকম না, এর থেকে সহজ যদি আপনি এটা বের করতে পারেন, কি আপনার জন্যই তো ভালো। তো তাহলে আমরা এখান থেকে কি করব, যখন আমরা এখানে আসবো তখন কি এটার কালার আসবে, এটা নাকি কোনো সমস্যা? হচ্ছে, হ্যাঁ তো কি পারবেন না? এবার এবার বিভিন্ন পার্ট টু পার্ট, এবার মেনু তৈরি করা তো আমি শেখাইছি। নিচের এইটুকু কিভাবে তৈরি করবেন নাকি? আচ্ছা, আপনি এখান থেকে ডাইরেক্ট ইমেজটাকে কেটে দিয়ে দিবেন, কারণ আমার এখানে কি থাকবে, এটা একটা ব্যানার থাকবে, কিন্তু ব্যানারটা আপাতত মনে হচ্ছে এটা কোনো স্লাইডার হবে না, এটা নর্মাল একটা টেক্সট থাকবে, আবার হতে পারে এটা স্লাইডারও থাকতে পারে। ঠিক আছে, এখানে আমরা কি করবো, একটা ডিপ নেব, এখানে একটা ডিপ নেব না, মানে কোনটার মধ্যে লেখা থাকলো? হ্যাঁ, আমরা তো পজিশন সেট করব না, আমি আপনাকে যেটা বলি, এই যে অর্থাৎ এই যে এইটা যেটা বলতেছেন, যদি আমরা দিয়ে ছবিটা সেভ করি, তো যখন এই ছবিটা চেঞ্জ হবে তখন তো আমরা তো রিজেক্টটা পাবো না। আচ্ছা এবার আমি বলি, এখন আপনারা বলেন যে আপনারা কি এই কাজটা কি পারবেন না? এইটা আবার কালকেও দেখাবো PhD। এখন আপনারা আপনাদের বাসায় নিয়ে এটাকে কাজ শুরু করেন, অর্থাৎ কি আমি কিন্তু এটা ওই দেখাই দিচ্ছি, একটা এইটুকু যদি না পারেন, আমি বলি, আমি দেখাচ্ছি না, দেখেন এই সেটটা কি দেখছেন? আমাদের নতুন সাইট কি দেখছেন? ডেমো ভার্সনে কাজ চলছে, এটা কাজই করতে আসলে ও বলতে চাচ্ছিল, উনি বলতে চাচ্ছিল মনে হয় যে একটা ইমেজ থাকলো, ইমেজের উপরে হালকা একটা ট্রান্সপারেন্ট কালার, সলিড কালার থাকলো, ব্ল্যাক 20% ব্ল্যাক। আমি মূলত এটা কিভাবে, এই যে দেখেন আমি দেখাচ্ছি না, হ্যাঁ এটা হচ্ছে আমাদের নতুন ওয়েবসাইট, হ্যাঁ এটা আসলে কাজ আমরা আরো করতেছি এখনো, গোটাটা অ্যানিমেশন, এটা কি দেখাইছি আপনাদের? না দেখাইছি না। এই যে দেখেন টপটা কি সবসময় কি ফিক্সড আছে না, যখন অ্যাপ্লাই না হয়ে যাবেন তখন কি অ্যাপ্লাই নাও চলে আসবে। আমি যখন এখানে আমাদের বিভিন্ন পোস্টের মধ্যে যাব,
এরকম ইফেক্ট শেখাবো, এরকম ইফেক্টের একটা ক্লাস থাকবে আপনাদের। এই ইফেক্ট গুলা একটা প্লাগ ইন ইউজ করে কিভাবে এই ধরনের সাইট আমরা করতে পারি, অনেক কিছু। ঠিক আছে, বাট হ্যাঁ একটা আমরা এখানে একটা প্লাগ ইন ইউজ করলে বাকিটা এটা হয়ে যাবে। তো সাইটটা নামবে হয়তো, দেখা যাক কয়েকদিনের মধ্যে করতে পারে। ওকে, তো আমরা কিন্তু কি এই যে আমার এখানে এই যে দেখেন ব্যানারটা কিন্তু সেম এভাবেই করা আছে। আমার এখানে সেটা ব্যানার, এই যে এটা কিন্তু কি নিচ দিয়ে চলে যায় নাই। এখন এই পার্টটুকু না পারলেও সমস্যা নেই, প্রয়োজন এটা আমি দেখাই, কিন্তু এবার বাকি কাজগুলো কি পারবেন না আপনারা? হ্যাঁ, কি আপনারা পারবেন? Sure তো? না এটা না, এটা আমরা বানাইছি। ঠিক আছে, এটা আমরা বানাইছি। আমরা এখানে ফন্ট অকাম থেকে যেটা নিছি আইকন গুলো, ঠিক আছে, আমরা এটাকে ডিসটাও তো একদম গ্রাফিক ডিজাইনার বানায়। কোনটা? উপরে ডিসটা না তো ওটা মানে ইয়ে দিয়ে রেডিয়াস করে। কোন ডিপটা? ওই যে এফ এর নিচে যে ইয়েটা পার্টটা, যে রেডিয়াস পার্টটা, হ্যাঁ এটা কি মানে গ্রাফিক ডিজাইনার তো না, এটা হচ্ছে এটা সিএসএস দিয়ে করা। ও আচ্ছা, হ্যাঁ ওইটাই। এটা সিএসএস দিয়ে করা। তো তাহলে কি আমরা কিন্তু এই পিএইচডিটার কি করব, যে যতখানি পারি করে নিয়ে আসবো কালকে, এবং কালকে আমি এর পরের থেকে শুরু করব। এখন ওই টেক্সট গুলো কি এই টেক্সট সহ কপি করব ছবিটা? না, আপনাদের তো আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া শেখাইছি, সেখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া। ও হ্যাঁ, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে আমরা লিখতে পারি না? কি করবেন, এখানে একটা ডিপ নিবেন, ডিপটাকে নিবেন, এই ডিপটাকে উপরে কিন্তু মেনু আপনি বানাবেন ঠিকই আছে, এখানে এই 1 পিক্সেল করে মানে যখন কেটে রিপিট করবেন এখন কিন্তু কিছু ছায়া ছায়ার মধ্যে হবে। এরপরে যখন এই ডিপটা নিবেন আপনি, এই ইমেজটা সহকারে নিবেন, আপনার কিন্তু ডিপটা হবে কোথা থেকে, এই যে এই ডিপটা এখান থেকে এই পর্যন্তই হবে, কিন্তু কি হবে আমরা মার্জিন টপ দেব কি মাইনাস একটা ভ্যালু দিলেই কি মেনুটা নিচে চলে যাবে। এবার কি বুঝছেন? এটা আমাদেরটা কিন্তু এভাবেই করা। মেনুর নিচে মাথা ঢুকছে আমরা প্রথমে মেনু বানাবো এই কালারটা দিয়ে, এরপরে যেটা করব এখানে এই যে ব্যানারে যে ডিপটা আছে এটা আমরা এখান থেকে কাজ শুরু করব, এই পর্যন্ত করব, কিন্তু উপরে কিন্তু আমার কোনো কিছু নাই, আছে কি কোনো কিছু না। এই ডিপটা যখন হবে তখন এটাকে আমরা মার্জিন টপ করে দেব, টপ দিয়ে আমরা একটা মাইনাস ভ্যালু দিয়ে দেবো। এবার কি হবে, এটা নিচে চলে যাবে, এটার নিচে কিন্তু চলে যাবে। না পারলে তো আমি দেখাবো, বাট আপনারা বাকিগুলা অন্তত মনে হয় পারার কথা। হেডারটাকে এটাকে একটা দিকে রাখি, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে হ্যাঁ তাও রাখতে পারেন। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে আমাদের প্রথম পেজে আমাদের অনেক ভুল থাকবে, এই জন্য আপনাদের 8টা 10টা প্রজেক্ট করানো, যে আপনি কিন্তু যেভাবে আপনার জন্য ইজি হয়, আপনারা যেভাবে ভালো বোঝেন। আমাদের কিন্তু এর আগে যেগুলো আমরা পিএইচডি দিতাম সবগুলো আমাদের ওল্ড ভার্সন ছিল, এটা ব্রিটিশ পিরিয়ডে। তো আমরা যখন শিখছি তো তখন আমাদেরকে ওগুলা দিয়ে শেখাইছে, এটা আজকের না, এটা 2010 সালে আমি যখন একবার শিখতে এসেছিলাম তখন আমাদের ওই দিয়ে গণনা ছিল। তো না, আমার আগে পেজে আছে ওইটা দিয়ে করাই, তো কিন্তু আমি আসলে মানে আমি এত পুরাতনে যাই না, আমি আপনাদের যেগুলো দিচ্ছি একেবারে লেটেস্ট ভার্সন। বাট এখন আমি 10টা করাইলাম বিধায় আপনার 10টা করবেন এরকম না, আপনার 30টা 40টা টেমপ্লেট কমপ্লিট থাকতে হবে। এবার আপনি আউটসোর্সিং এ যান, আপনি আটকাবেন না। হ্যাঁ, কাজ পাবেন না, আপনি নিজে নিজে প্র্যাকটিস করেন, নিজে তো প্র্যাকটিস করলে তো অবশ্যই পাবেন। পিএইচডি কত লাগে, পিএইচডি আমরা দেবো, এবং কাজ যখন আমি তো বলতেছি কাজ যখন আপনি শুরু করবেন তখন অবশ্যই আপনি কি কাজ অবশ্যই পাবেন।